বাজেটে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীতে সর্বোচ্চ ছাড় রাখলেও এর প্রভাব পড়েনি নিত্যপণ্যের বাজারে। সপ্তাহের ব্যবধানে মাছ ও মুরগির কেজিতে বেড়েছে 40 থেকে 60 টাকা। বেড়েছে সব ধরনের ডালের দামও, তবে স্থিতিশীল আছে ডিম ও সবজির দাম। আল নোমানের রিপোর্ট। ঈদুল আজহার আমেজ শেষ হতে না হতেই ঘোষণা হয়েছে নতুন অর্থ বছরের বাজেট। তবে বাজারে এর প্রভাব চোখে পড়ছে না। রাজধানীর কারওয়ান বাজারে সব ধরনের মাছের দাম কেজিতে বেড়েছে 50 থেকে 70 টাকা। মাঝারি রুই বিক্রি হচ্ছে 400 টাকা, পাঙ্গাস 220 টাকা, আর চিংড়ি বিক্রি হচ্ছে 1200 থেকে 1600 টাকায়। মাছের বাজার আসলে বলা যায় যে আগের যে বাজার, ঈদের পরবর্তী বাজার অনেক দাম বাড়তি। এক কথায় মাছের বাজারের দাম বাড়তি আগের থেকে। মাছের দাম আগের মতোই, মাছের দাম ওরকম বাড়ে নাই। অন্য জিনিস যেই বাড়ছে, মাছের দামটা ওইরকম বাড়ে নাই। ব্রয়লার মুরগি ছাড়া সব মুরগির দামও আকাশ ছোঁয়া। সপ্তাহের ব্যবধানে কেজিতে বেড়েছে 60 থেকে 70 টাকা। কিছু অজুহাত দেখা যাচ্ছে বাজেট বাড়ছে, বাজেটের কারণে সবকিছুর দাম বলে বাড়তে আছে। গত সপ্তাহের চেয়ে সপ্তাহ কেজিতে বাড়ছে 50 টাকা। তবে স্থিতিশীল রয়েছে ডিম ও সবজির দাম। প্রতি ডজন ডিম 110 থেকে 130 টাকায় বিক্রি হচ্ছে। বেশিরভাগ সবজি পাওয়া যাচ্ছে 60 থেকে 70 টাকার মধ্যে। একটু বাড়ছিল, 130টা হয়েছিল, তো দুদিন যাবত হয়েছিল, তারপর আবারও দেওয়া যায় 130টা যে হয়েছে আমরা বেচছি, কিন্তু যে আগে যে দশে বেচছি ওইরকম 30টা 20টা আমার বেচা লাগছে, কিন্তু 30 বেচতে রেখে জানি আমার দাম বাড়াই দশ আমাকে। সব জিনিসের দাম একটু হালকা বেশি আছে কালকের থেকে। সরা কেজি 80 টাকা। মশলার বাজারে দাম বাড়তে দেখা যায়নি। পেঁয়াজ প্রতি কেজি 30 থেকে 40 টাকা, দেশি রসুন 80 থেকে 100 টাকা, আর আলু কেজি প্রতি 20 থেকে 25 টাকায় বিক্রি হচ্ছে। 70 টাকা কিনে বেচছে 80 টাকা, চায়না রসুন 130 140 টাকা। এখন যে সবজি হওয়ার কথা ছিল মনে করেন 40 টাকা 50 টাকা, সেই সবজি 70 টাকা 80 টাকা। আলটিমেটলি যারা মিডল ক্লাসে তাদের জন্য আসলে ম্যানেজ করা খুব কঠিন ভাইয়া। আল নোমান, চ্যানেল 9, ঢাকা।